হস্তপদ শূন্য, দূরগামী, চক্ষুকর্ণহীন হয়েও তিনি সবকিছুই দেখতে এবং শুনতে পান। তার অগোচরে কিছুই নেই। তিনি সবই জানেন, সবই শুনেন, অথচ কেউ তাকে দেখতেও পান না, জানতেও পারেন না। ঋষিগণ তাকেই বলেছেন পুরুষং মহন্তম, মহান আদিপুরুষ। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, আকাশের মতো বিশাল থেকেও বিশাল, মহান সেই পরম পুরুষ সব কামনা বাসনার ঊর্ধ্বে নির্লিপ্তভাবে অবস্থান করছেন আত্মারূপে প্রতিটি জীব হৃদয়ে। তাকে জানলে সব জ্বালা যন্ত্রণার নিবৃত্তি। ঋষি বলেছেন, ধ্যান, তপস্যা, জ্ঞান এগুলি অবলম্বন করে উনার অনুগ্রহ পেলে তবেই তাকে জানতে পারা যায়। উনি দেখা দেন, যেমন কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ অনুগ্রহ করে অর্জুনকে দেখিয়েছিলেন তার বিশ্বরূপ। আমি সেই পুরাণ পুরুষকে জেনেছি, যিনি জরাহীন, অজর, সকলের আত্মারূপে সর্বগত সেই বিভুকে, বিধাতাকে আমি জেনেছি। যারা ব্রহ্মবাদী তারা এই আত্মজ্ঞানকেই জন্ম মৃত্যুর আবর্তকে অতিক্রম করার একমাত্র উপায় হিসেবে বলেন, তাকে নিত্য জেনে অভিবাদন জানান। সৃষ্টির মধ্যে কত বৈচিত্র্য, পরম একই বহু হয়েছেন, আবার শেষে সবই মিলে মিশে এক হয়ে যাবে। তাই সত্যদ্রষ্ট ঋষিরা নানা উপমা দিয়ে বোঝাতে চেয়েছেন, না বহু নয়, নানা নয়, সেই শুদ্ধ একই বহু হয়েছেন। সৃষ্টির পূর্বে সেই পরমাত্মার মধ্যে কোনো বর্ণভেদ ছিল না। সৃষ্টিকালে শক্তির সাহায্যে বহু হলেন, নানা বর্ণের সৃষ্টি করলেন। সেই শক্তি হলো মায়া শক্তি, করলেন সৃষ্টির মধ্যে বৈচিত্র্য আনার জন্য আর তার লীলা আস্বাদনের জন্য। তাই বিচিত্র এই সৃষ্টি এবং স্থিতির মধ্যেও যেমন তিনি সংগোপনে থেকে গেলেন, প্রলয়কালে আবার সবই লয় করে নেন তিনি সেই এক নিজের মধ্যেই। আবার সৃষ্টির উষায় তিনিই হন উচ্ছ্বসিত। বিজ্ঞানময় সেই সত্তাকে জানার জন্য ঈশ্বর, আপনি আমাদের সুবুদ্ধি দিন। সেই এক থেকেই যখন ব্রহ্মাণ্ডের উৎপত্তি এবং সেই একের মধ্যেই যখন সবকিছুর লয়, তখন সঙ্গত কারণেই অগ্নি, আদিত্য, বায়ু, চন্দ্রমা, শুক্র অর্থাৎ দ্যুতিময় জ্যোতিষ্কমণ্ডলী, ব্রহ্ম অর্থাৎ হিরণ্যগর্ভ, জল, প্রজাপতি সবই তিনি। তিনি নারী, তিনি পুরুষ, তিনি কুমার কুমারী। জীর্ণ দেহলাঠির উপর বার্ধক্যের ভার রেখে তিনি চলেছেন। এই বিশ্বে জীবরূপে তিনি জন্ম নিয়েছেন, নানা দেহ নিয়ে চলেছেন নানা অবস্থার মধ্যে দিয়ে। এক সেই তিনি, দ্বিতীয় কেউ নেই। তিনি সেই নীলবর্ণ ভ্রমর, উড়তে উড়তে কখনো পড়ে যায় মাটিতে, কখনো ডানা মেলে ধরে শূন্যে। তিনি পতঙ্গ, তিনি হলুদ বর্ণ লাল চোখ শুক পাখি, আবার তিনি এই বিদ্যুৎবাহী মেঘ, 6 ঋতু 7 সমুদ্র। যেহেতু তিনি সকলের মধ্যেই রয়েছেন আত্মারূপে, তাই তিনি সব। তিনি অনাদি অনন্ত বিনাশী। লোহিত শুক্ল কৃষ্ণ বর্ণ নিয়ে এক অজা আছেন, যিনি নিজের অনুরূপ বহু প্রজা সৃষ্টি করেছেন। আর আছেন দুটি অজ। একটি অজ অন্য কোনো দিকে মুখ না ফিরিয়ে অজাকেই আনন্দদায়িনী পরমাত্মা মনে করে আত্মবিস্মৃত হয়ে বারবার তাকেই ভোগ করে চলেছেন। আরেকটি অজ ভোগ শেষ করে আর অজার দিকে মুখও ফেরালেন না, একেবারে নির্লিপ্ত হয়ে যান। অজ আর অজা এই দুটি শব্দের অর্থ হলো ছাগল আর ছাগলী। লাল সাদা কালো গায়ের রং নিয়ে এক ছাগলী, তার প্রেমে পড়েছিল দুটি ছাগল। ছাগলী প্রসব করে চলেছে সন্তানের পর সন্তান, কোনোটা লাল, কোনোটা সাদা, কোনোটা বা কালো। এক ছাগল তাকে উপভোগ করতে করতে এমনি মজে গেল যে সে ওই ছাগলী ছাড়া বিশ্ব সংসারে আর কিছু জানতে পারলো না। কিন্তু অপর যে ছাগলটি ছিল, সে কিছুটা উপভোগ করার পরই নিজের মনে বলে উঠল, ধুৎ, এতে কোনো তৃপ্তি নেই। এই বলে সে ছাগলীকে পরিত্যাগ করে চলে গেল, আর তার ধারে কাছেও গেল না। এটি হলো মন্ত্রটির সাধারণ অর্থ, কিন্তু তার গূঢ় অর্থ অন্যরকম। অজ শব্দের অর্থ হলো যার কেউ জন্মদাতা নেই, যার জন্ম হয়েছে আপনা আপনি, পুরুষ তিনি। তারই বিপরীতে অজা, স্ত্রীলিঙ্গ, নারী বা প্রকৃতি। সৃষ্টিকাজ তো একা পুরুষের দ্বারা হয় না। পুরুষ হলো বীজ, সেই বীজ ক্ষেত্র না পেলে কি ফুটে উঠতে পারে? প্রকৃতি হলো সেই ক্ষেত্র। পুরুষ আর প্রকৃতি এই দুইয়ের মিলনেই হয় সৃষ্টি। যেহেতু
প্রকৃতির গর্ভে পুরুষের সেই বীজ লালিত হয়। তাই সৃষ্ট জীবে প্রকৃতির প্রভাবই থাকে সবচেয়ে বেশি। সৃষ্টির মধ্যে তাই প্রকৃতির অনুরূপতা। যেমন অগ্নি থেকে তারই রূপ, গুণ, ধর্ম নিয়ে নির্গত হয় অগণিত স্ফুলিঙ্গ। নিত্য শাশ্বত পুরুষ ওজ, নিত্য শাশ্বত সনাতনী প্রকৃতি ওজাকে দিয়েই মানুষ পশু থেকে সবকিছু সৃষ্টি করে চলেছেন। এই মূল প্রকৃতির মধ্যে যেহেতু তিরুভাব, আবির্ভাব, সৃষ্টির পরে প্রলয়, আবার সৃষ্টি, আবার প্রলয়ের ধারাবাহিকতা বর্তমান, ঔপনিষদিক ঋষিরা তাই সেই প্রকৃতি বস্তুবাদীদের ম্যাটারের সার্থক সংজ্ঞা দিয়েছেন ওজা। প্রকৃতি দেবীর অঙ্গে লাল, সাদা, কালো এই তিনটি রং হলো তিনটি গুণ। লাল হলো রজগুণ, সাদা হলো সত্যগুণ, কালো হলো তমগুণ। এই তিন গুণ নিয়ে প্রকৃতি যাবতীয় সৃষ্টির মধ্যে এই তিনটি গুণই কাজ করে চলেছে কম বেশি। আর একদিক থেকে সৃষ্টির মূল উপাদান তিনটি। একটি তেজ, তার রং লাল; দ্বিতীয়টি অপ বা জল, তার রং সাদা; তৃতীয়টি হলো মাটি, তার রং কালো। আর এই তিনটি সত্তা বা গুণ নিয়ে প্রকৃতি তার স্বভাব অনুযায়ী সবসময় চেষ্টা করে পুরুষকে তার অনুগামী করে রাখতে। যারা এই মোহের ফাঁদে পড়ে প্রকৃতিকে ভজনা করে, ভাবে প্রকৃতি তাদের আত্মা, তারা কোনো কালেই উৎসের সন্ধান পায় না। খাঁচার পাখি তারা, খাঁচার ভেতরেই থেকে যায় বদ্ধ জীব হয়ে। আর যারা খাঁচার জাল কেটে বেরিয়ে আসতে পারে তারা হয় মুক্ত জীব। উৎসের সন্ধান পেয়ে তারা আর প্রকৃতিকে ভজনা করে না, তারা নিত্য শাশ্বত সনাতনের পদে পাড়ি দিয়ে ধীর বীর পীর হয়ে যান। একটি বৃক্ষে সুবন সুন্দর পাখনাযুক্ত একই স্বভাবের দুটি পাখি বসে আছে, একটা উপরে আর একটা নিচে। নিচের পাখি আপন মনে নানা রকমের মিষ্টি ফল খেয়েই চলেছে, আর অপর পাখিটি গাছে বসে চুপচাপ তা দেখে যাচ্ছে, কিছুই খাচ্ছে না। দুটি পাখি, একটি বৃক্ষ। দুটি পাখির মধ্যে একটি নির্লিপ্ত, আর একটি পাখির ফল খেয়ে চলা। নির্লিপ্ত নির্বিকার যে পাখিটি কেবলমাত্র দেখেই চলেছে তা হলো পরমাত্মা। পরমাত্মা অর্থাৎ সব কারণের যিনি কারণ, সবকিছু নিয়ে যিনি, তিনি তো নির্বিকার হবেনই। আত্মতৃপ্তির জন্য তাকে অন্য কোথাও ছুটতে হয় না, স্বয়ং তৃপ্ত তিনি। আর যে পাখিটি মিষ্টি ফল খেয়ে চলেছে সেটি সেই পরমাত্মারই অপর এক রূপ, জীবাত্মা। যেহেতু জীবের মধ্যে তিনি জীবন হয়ে আছেন, পরমাত্মার মধ্যে প্রকৃতি পুরুষ মিলেমিশে একাকার, কিন্তু জীবাত্মা একটু আলাদা। প্রকৃতি জীবের জন্ম দিয়ে তাকে লালন পালন করেছেন। জীবাত্মার উপর প্রকৃতির প্রভাব তাই তুলনায় একটু বেশি। জীবাত্মা আশ্রয় করে আছেন দেহকে। শরীরের জন্মের সঙ্গে জীবাত্মার জন্ম। গাছপালা নিয়ে যেমন প্রকৃতির বিকাশ, যার জন্ম আছে তার মৃত্যু আছে। গাছ চিরস্থায়ী নয়, কোনো কাঠুরিয়ে এসে তাকে কেটে ফেলে দিতে পারে, আবার ঝড়ে ঝঞ্ঝায় মাটিতে পড়েও যেতে পারে, অর্থাৎ বিনাশশীল। দেহের দেহও তেমনি বিনাশশীল। যতক্ষণ গাছ সজীব থাকে ততক্ষণ তার ডালে ডালে ঝুলতে থাকে অজস্র ফল। দেহীও যতক্ষণ দেহ নিয়ে থাকে ততক্ষণ সে নানা কাজ করে আর তার ফলও ভোগ করে, আর এই কর্মফল ভোগ করে জীবাত্মা। যতক্ষণ জীবাত্মা এই ফল ভোগ করতে ব্যস্ত ততক্ষণ তার আরেক রূপ। প্রকৃতির মায়ায় বদ্ধ হয়ে সে তখন অবিদ্যাকে আশ্রয় করে দেহাত্মবোধে মত্ত থাকে। নিজের স্বরূপকে ভুলে সে তখন আসক্তিতে হাবুডুবু খায়। পরমাত্মা পরমেশ্বরের কথা তখন তার মনেই থাকে না। এই ক্ষণস্থায়ী শরীরটাকে নিয়ে নিজের মনেই গড়ে তুলে স্বর্গরাজ্য। আমি এই দেহ, আমি অমুকের ছেলে, অমুকের নাতি, এই ধন দৌলত আমার, আমি কত সুখী। আবার কেউ বা ভাবে আমি আর মোটা হতে পারলাম না, রোগাই থেকে গেলাম, আমার কোনো গুণ নেই। এইরকম ভাবনা নিয়েই তারা কাল কাটায়। তাদের ভাগ্যে দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই জোটে না। স্ত্রী পুত্র মারা গেলে তারাই শোকে কাতর হয়, হওয়াই স্বাভাবিক। কারণ মোহের বশে সেই পরম জ্ঞান তারা লাভ করতে পারেনি, যা দিয়ে দুঃখ সুখের ঊর্ধ্বে ওঠা যায়। সেই জ্ঞানেই অভাবের জন্যই শরীর খাঁচার বাঁধন তারা কাটাতে পারে না। কর্মফল অনুযায়ী পশু পাখি থেকে মানুষ পর্যন্ত যথাযোগ্য শরীর নিয়ে সংসার আবর্তে ঘুরপাক খায়। আর যারা ধর্মে স্থির থেকে, অর্থাৎ
অহিংসা, সত্যবাদিতা, চুরি না করা, ব্রহ্মচর্য পালন করা ইত্যাদি করে নিজের চিত্তকে সংযত করতে পারে। যারা ভাবতে পারে আমি পরমাত্মারই আরেক রূপ, দেহ সর্বস্ব আমার, এই যে রূপ, এই আমি নই, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে আমি রয়েছে সেই আমি, একমাত্র তারাই পরম চৈতন্যময় পুরুষকে দেখতে পায় ঐশ্বর্যময় পরম ঈশ্বরকে। তখন কোনো সুখ কোনো দুঃখই আর তাকে স্পর্শ করতে পারে না, সে তখন থাকে সুখ দুঃখের বাইরে। আসল কথা, পরম সুখ চরম শান্তি পেতে গেলে আত্মদর্শী হতে হবে। আমার জীবাত্মাই হলো পরমাত্মা, আমার এই দেহ ভাণ্ডটাই হলো ব্রহ্মাণ্ড। ঋক, সাম, যজু, অথর্ব যে বেদগ্রন্থ তাই হলো সম্যক জ্ঞানের আকর। বেদ অধ্যয়ন করলে যেমন দেবতাদের জানা যায়, তেমনি অন্তহীন মহাশূন্যকে আশ্রয় করে যে পরমাত্মা রয়েছেন তিনিও আছেন এই বেদসমূহকে আশ্রয় করে। সেই বেদ পাঠ করে যে তাকে অর্থাৎ সেই অক্ষর ব্রহ্মকে জানতে না পারে, বৃথা তার সেই শাস্ত্র পাঠ। আর যে তা জানতে পেরেছে সেই ব্রহ্মভাবে নিজেকে ধন্য করেছে। চার বেদ যজ্ঞ অর্থাৎ বেদবিহিত সেই মঙ্গল কর্ম যাতে হিংসা নেই, ক্রতু অর্থাৎ সোমরস, সাধ্য, জ্যোতিষ্ঠম নামে বা ওই জাতীয় যাগ, চান্দ্রায়নাদি নামে ব্রত, এছাড়াও অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এর উপরেও আরো যা কিছু বেদশাস্ত্রে আছে সবকিছুই ধরা দিয়েছে অক্ষর ব্রহ্ম থেকে। এই পরমেশ্বর বড় মায়াবী, এই বিশ্বের রচনা তারই মায়ার কাজ, বিশ্বের জীব তাই মায়াতেই বাধা পড়ে। মায়াকেই জানবে প্রকৃতি বলে এই মায়া শক্তি নিজের মনের মতো করে খেলার জন্য দেহেন্দ্রিয় নিয়ে জগৎ ঢেকে রেখেছে। সেই শক্তিটি যার, তাকে জানবে অসাধারণ শাসন ক্ষমতা সম্পন্ন মহান ঈশ্বর বা মহেশ্বর বলে। অর্থাৎ মায়া হলো সেই মহেশ্বরেরই শক্তি বিশেষ, অর্ধনারীশ্বর রূপে তাকে তিনি নিজেই ধারণ করে রাখেন। প্রকৃতি, আকাশ ইত্যাদি সবকিছু যে কারণ থেকে উৎপন্ন হয়েছে, আবার প্রলয়ের সময় যে কারণে বিলীন হয়ে যাচ্ছে, সেই কারণেরও কারণ হলেন মায়ার অতীত পরমানন্দময় এক অদ্বিতীয় পরমেশ্বর। সেই নিয়ন্তা, বরদা, পূজ্য দেবতাকে নিশ্চিতভাবে যে সাধক উপলব্ধি করেছেন, মনের চোখ দিয়ে হৃদয় আকাশে দেখেছেন, তিনি চিরশান্তি লাভ করেছেন। যার ইচ্ছায় দেবগণের জন্ম এবং ঐশ্বর্য লাভ, বিশ্বের অধিপতি যিনি সর্বদর্শী রুদ্র, সেই মহর্ষি যিনি হিরণ্যগর্ভ রূপে প্রকাশিত, তিনি আমাদের অশুভ বুদ্ধি দূর করে শুভ বুদ্ধির সঙ্গে সংযুক্ত করুন। যিনি চতুর্মুখ ব্রহ্মা প্রভৃতি দেবগণেরও অধিপতি, যাকে আশ্রয় করে রয়েছে লোকালোক, জ্ঞানীদের মধ্যে যিনি বুদ্ধির নিয়ামক, দ্বিপদ থেকে চতুষ্পদ অর্থাৎ মানুষ থেকে পশু পর্যন্ত যাবতীয় প্রাণীর যিনি শাসক, সেই কে অর্থাৎ স্বপ্রকাশ পরমানন্দময়কে আমরা পূজা করি, তার পরিচর্যা করি। শ্রুতি আমাদের জানিয়েছেন ক বর্ণ অর্থাৎ কং ব্রহ্ম। যে সমস্ত বস্তু ইন্দ্রিয়ের গোচরে আছে অর্থাৎ যাদের আমরা স্থূল বস্তু বলি, পরমেশ্বর যেমন তার মধ্যে আছেন, তেমনি ইন্দ্রিয়ের অগোচরে যেসব বস্তু আছে সহজে যার দেখা মেলে না, যা ধরা দেয় না, সেই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বস্তুর মধ্যে থেকেও তিনি বিশ্বকে নানা রূপে ধরে রেখেছেন। এই উপলব্ধি যে সাধকের হয়েছে, যিনি তা জানতে পেরেছেন, তিনি শিবকে, মঙ্গলকে জেনেছেন, পরাশান্তি লাভ করেছেন। এই বিশ্বের যিনি রক্ষাকর্তা, রাজাধিরাজ মহারাজ, স্থাবর জঙ্গম থেকে বিশ্বের সবকিছুর মধ্যে যিনি প্রচ্ছন্নভাবে অর্থাৎ এমন সংগোপনে আছেন যে তাকে দেখা যায় না, একমাত্র ব্রহ্মর্ষি আর দেবতারাই সাধন বলে যার সঙ্গে যুক্ত থাকেন, তাকে জানলে মৃত্যুজাল ছিন্ন হয়ে যায়। অণু থেকেও অণু হয়ে, সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতর সূক্ষ্মতম হয়ে এক সেই পরমেশ্বর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে আছেন রূপে রূপে, নানা রূপে। একের সঙ্গে অপরের পার্থক্য দেখে তারাই, যারা অজ্ঞানী, অবিদ্যার মায়ায় যারা মুগ্ধ,
এক আমি যে বহু হয়েছি, এই চেতনা যাদের নেই, অথবা অত্যন্ত আসক্তির বশে এই চেতনার স্তর থেকে যারা সরে এসেছে, তারাই মৃত্যুর ফাঁদে পা দিয়েছে। মৃত্যু, জন্মালে মরতে হবে, এ তো জীবের স্বাভাবিক পরিণতি। জন্মাবার সঙ্গে সঙ্গেই মৃত্যু তো তার পিছু নিয়েই আসে। তাহলে আবার মৃত্যুর ফাঁদে পড়ার কথা আসে কোথা থেকে? সচ্চিত আনন্দকে জেনে যখন জীবনের পরিসমাপ্তি ঘটে, তখন দেহান্ত হলো অমৃত প্রবাস থেকে অমৃতধাম স্বদেশে ফিরে যাওয়ার মতো। আর তা না জেনে মৃত্যু হলো আকাঙ্ক্ষা, ভোগলিপ্সা, আসক্তি নিয়ে বারবার শরীর ধারণ করে জীবন যন্ত্রণা ভোগ করা। ঋষিরা যুক্তিপূর্ণ কথায় তাই বলেছেন, মৃত্যু কেবলমাত্র দেহান্তই নয়, প্রকারান্তরে প্রমাদগ্রস্ত হওয়ার নামই হলো মৃত্যু। স্বরূপ বিস্মৃত হওয়ার নামে মৃত্যু। তাই যদি হয়, তাহলে তাকে জানার উপায়। সনক, সনন্দন, সনাতন, সনত কুমার প্রভৃতি ব্রহ্মার 5 মানসপুত্র হলেন ব্রহ্মর্ষি। তারা তাকে জেনেছিলেন সাধন বলে। শাস্ত্র বলেছেন 4 রকমের আচরণ আছে যা চিত্তকে নির্মল করে। প্রথম হলো বাস্তুবিচার, কোনটি নিত্য, কোনটি অনিত্য, কোনটি স্থায়ী, কোনটি অস্থায়ী, তা জানা বা বোঝার জন্য বুদ্ধিবৃত্তিকে প্রখর করে তোলা। দ্বিতীয় হলো সব রকমের আকাঙ্ক্ষা ত্যাগ করা। জীবনযাপন করার সঙ্গে সঙ্গে মানুষ যেসব কাজ করে তা ফল ভোগ করার আশা নিয়েই করে। বেঁচে থেকে ধন সম্পদ ভোগ করব, ভালো কাজ করে মৃত্যুর পর স্বর্গে গিয়ে স্বর্গ সুখ ভোগ করব। মানুষের মধ্যে প্রকৃতিজাত এই আশা প্রবল। এই বাসনার গুড়া কেটে ফেলে দিতে হবে, নির্মূল করতে হবে। কাজ করার সঙ্গে সঙ্গে নিজেকে কামনা শূন্য করতে হবে। তৃতীয় হলো সম, দম, যম, নিয়ম, আসন, প্রাণায়াম। এই 6টিকে নিজের আয়ত্তে রাখতে হবে। আর সব শেষেরটি হলো মন, প্রাণ, মুখ এক করে দিন রাত বলতে হবে, মুক্তি চাই, মুক্তি চাই, চাই বিবেক বৈরাগ্য। এক কথায় মুমুক্ষু হতে হবে। এই 4টি আচরণের প্রতি নিষ্ঠাই হলো সাধনা। এই সাধনে যারা সিদ্ধ, তারাই যোগযুক্ত। তাদের কাছে আমি পরমেশ্বর, আমি পরমাত্মা। অবিদ্যারূপ মৃত্যু তার ধারে কাছেও ঘেঁষতে পারে না। আর এই ভাবনার মধ্যে থাকলে মৃত্যু ভয় থাকে না। ঘিয়ের উপর খুব পাতলা একটা আবরণের মতো পরমাত্মা, পরমেশ্বর জড় এবং জীবজগতের সবটুকু ঢেকে আছেন সুনিপুণ ভাবে। সাধন বলে যে সাধক তা জানতে পারেন, তিনিই মুক্ত হতে পারেন। সংসারের মায়ার ফাঁদ তাকে আটকে রাখতে পারে না। এই বিশ্বের সৃষ্টি যেখানে যা সাজে তাই দিয়ে যিনি এই বিশ্ব প্রকৃতিকে সাজিয়ে রেখেছেন, নিঃসন্দেহে তিনি একজন অসাধারণ কারুশিল্পী। বিরাট, উদার এবং বিপুল শিল্প কৌশলের অধিকারী না হলে কি কেউ এমন ভাবে সৃষ্টি করতে পারতেন? না, সৃষ্টি দিয়ে সৃষ্টির মন জয় করতে পারতেন। মন জয় করে তিনি প্রচ্ছন্নভাবে প্রতিটি জীবের হৃদয় গুহায় থেকে গেছেন। যিনি মনকে একমুখী রেখে মনীষা অর্থাৎ বিবেক বুদ্ধিকে দিয়ে তার সন্ধান পান, তিনি নিজেকেই ব্রহ্মর প্রতিরূপ বা স্বরূপ মনে করে মৃত্যু ভয়কে অতিক্রম তো করেনি, এমনকি সেই রসসাগরে রসময় অমৃতময় হয়ে যান। তখন অন্ধকার ছিল না, দিনও ছিল না, রাত্রিও ছিল না। তখন ছিলেন একমাত্র মঙ্গলময় শিব। তিনিই অক্ষর, নির্বিশেষ ব্রহ্ম। তিনি আদিত্য মণ্ডলের বরণীয় পুরুষ। তা থেকেই উৎপন্ন হয়েছে পুরাণী প্রজ্ঞা। যখন অন্ধকার থাকে না, অর্থাৎ অবিদ্যার প্রাধান্য থাকে না, অজ্ঞানতা দূর হয়ে যায়, তখন বিশুদ্ধ জ্ঞানের প্রকাশ হয়। যে জ্ঞান বলে ব্রহ্মাণ্ডে একটি সত্তাই আছে, তা হলো ব্রহ্ম। দ্বিতীয় কেউ নেই, কিছু নেই। যখন এই জ্ঞানের উদয় হয়, তখন দিন বা রাত, সৎ বা অসৎ বলে কোনো কিছুই থাকে না। থাকে একমাত্র মঙ্গলময় শিব, অক্ষর ব্রহ্ম, নিত্য সত্য, আমাদের পুরাণী প্রজ্ঞা অর্থাৎ শাশ্বত সনাতন প্রজ্ঞানরূপী বেদ, যার রচনা। এই যে নির্বিশেষ কূটস্থ ব্রহ্ম, যেহেতু এর কোনো অবয়ব বা শরীর নেই, তাই কি ঊর্ধ্বলোকে, কি নিম্নলোকে, কি মধ্যলোকে কোথাও তাকে দেখতে পায় না কেউ। সেই অখণ্ড নিরাকার অব্যয় ব্রহ্ম মহৎ কীর্তির, মহৎ যশের মাঝে সব প্রকাশ জ্যোতির্ময়। যেহেতু তার কোনো আকার নেই, তার আর কোনো প্রতিরূপ বা প্রতিমাও নেই,
তিনি নিরুপম। পরমেশ্বর পরমাত্মার রূপ দর্শন করার ক্ষমতা আমাদের ইন্দ্রিয় শক্তির নেই। বাইরের জগৎকে যে চোখ দিয়ে আমরা দেখি, সেই চোখ দিয়ে পরমাত্মার দেখা মেলে না। একমাত্র হৃদয় গুহার গোপন কক্ষেই মিলতে পারে তার দেখা। তার জন্য মন চোখকে ফুটিয়ে তুলতে হবে। যিনি তা পেরেছেন, তিনি তাকে দেখে মৃত্যু ভয় অতিক্রম করে অমৃতময় আনন্দ স্বরূপ হয়েছেন। হে পরমেশ্বর রুদ্র, জরা মরণ দুঃখের অতীত তুমি নিত্য সত্য। তোমার জন্মও নেই, মৃত্যুও নেই। প্রকৃতির মায়ায় সংসারের ফাঁদে পড়া কাতর জীব আমরা ভীত সন্ত্রস্ত। আমরা তোমার শরণ নিচ্ছি। তোমার দক্ষিণ মুখ অর্থাৎ তৎপুরুষ শরণাগতের আশ্রয়, তোমার চিন্ময় রূপের ধ্যানেই আনন্দধাম। আমি তোমার শরণ নিলাম। তুমি আমাকে নিত্যকালের মতো গ্রহণ করো, ভয় থেকে রক্ষা করো। হে সর্বশক্তিমান রুদ্র, তুমি আমাদের পৌত্রকে আমাদের আয়ুকে ক্রোধের বশে হরণ করো না। আরক্ত লোচনে তুমি আমাদের গরু ঘোড়া বীর স্বজনদের বিনাশ করো না। তুমি যাতে সন্তুষ্ট হও, তার উপযোগী দ্রব্য সম্ভার নিয়ে আমরা তোমার পূজা অর্চনা করি। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। যদি এই ভিডিও থেকে আপনারা কিছু নতুন জানতে ও শিখতে পেয়ে থাকেন, অথবা ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে নিজের ফ্রেন্ড ও ফ্যামিলিতে শেয়ার করেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করুন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। নমস্কার।